হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। কথা না বাড়িয়ে ভিডিওটি আমি শুরু করলাম। তো আজকে আসলে আমাদের দাওয়াত আছে আমার ভাসুরের ঘরে, পাশেই আমার ভাসুরের ঘর। তো যাওয়ার সময় একটু প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিশেষ করে এই যে লজ্জাপতি গাছটা দেখুন, লজ্জা পেয়েছে কীরকম। আমি হাত দিয়ে টাচ করার সাথে সাথে লজ্জা পেয়ে গেল, তাই না? আর এটা করতে আমার ভীষণ ভালো লাগে। তবে এটাও করা হয়নি প্রায় অনেক বছর। আজকে হঠাৎ করে এদিকে ভিডিও শ্যুট করছিলাম, এবার দিকে অনেকটা লজ্জাপতি গাছ, ভাবলাম একটু টাচ করি। ছোটোবেলায় কিন্তু আমরা টাচ করতাম, আর এটা করতে খুব ভালো লাগতো। আজকে প্রায় অনেক বছর পর আমি কিন্তু লজ্জাপতি গাছকে টাচ করলাম, আর এগুলো টাচ করে আমার এত ভালো লাগছিল। দেখুন, টাচ করার সাথে সাথেই লজ্জাপতি কীরকম লজ্জা পেয়েছে দেখতেই পাচ্ছেন। ভালোই লাগছিল, এখান থেকে যেতে মন চাচ্ছিল না। খুব সুন্দর লজ্জাপতি গাছে হাত দিয়ে টাচ করার সাথে সাথেই পাতাগুলো কীরকম মুজে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঢলে পড়লো পাতাগুলো, কি সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে আমাদের সিলেটি ভাষায় আমরা বলি তুত ফল। এটাকে অন্যান্য জায়গায় মালবেরি নামেও পরিচিত, কে কী নামে ডাকেন জানি না। তো মালবেরি অনেকেই বলেন, আমরা তুতফল বলি সিলেটি ভাষায়। তো এই যে তুতফলের গাছ, এটা আমার বাসুরের বাড়ি। আর অনেক তুতফল আছে এই গাছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমি একটুখানি ভিডিও শ্যুট করলাম, ভালোই লাগছিল। আর অনেকটা গাছে আছে, কিন্তু আমি এখান থেকে তুলতে পারছি না। তবে অনেকটাই খাওয়া হয়ে গেছে, কালো কালো হয়েছিল, একদম পাকা পাকা আর কি। তো বাচ্চারা তো খেয়ে নেয়, যেহেতু একদম নিচু জায়গায় গাছটা হাত দিয়ে ধরা যায়। আর এখানে ছিল কিছুটা, আমি একটুখানি ভিডিও শ্যুট করলাম, ভালোই লাগছিল। আর এদিকে একটা পাকা আছে, পাকাটা আমি একটু তুলে নেব। আমি রমজান মাসে কিন্তু তুত ফল মাখা করেছিলাম, নিশ্চয়ই যারা ভিডিওটি দেখেছেন। এই গাছেরই ছিল এগুলো। আর পাকা তুত খেতে তো ভালো লাগে, কি বলবো। এখানে একটা পাকা তুত পেয়েছি, এটাকে একটু আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছি। এটা নামছেই না, ডালটা টানছি কিন্তু নামছে না। এবার ধরবো। আর এই যে ধরার সাথেই কিন্তু এটা চলে এসেছে হাতে। দেখুন, একদম পাকা, সেই জন্য ধরার সাথে হাতে চলে এসেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং খুব সুন্দর একটা মাঠ আপনাদের সাথে শেয়ার করলাম। মাঠে কিন্তু খুব ভালো লাগছিল। মাঠের আশেপাশে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক ফুল গাছ থাকে, সেগুলো আমার আরও বেশি ভালো লাগে। কারণ ফুলের গাছ কিন্তু যত্ন করতে হয়, আর এগুলো যত্ন ছাড়াই এত সুন্দর, দেখুন এত সুন্দর লাগছিল। এখানে মাঠে কিন্তু গরু ঘাস খাচ্ছিল, আমি সব কিছু তোলার চেষ্টা করেছি। ভালোই লাগছে, চারিদিকে খোলামেলা আবহাওয়া। আর এই যে দেখা যাচ্ছে বের, এই বেরের ভেতরে হচ্ছে ছোট্ট আম বাগান, এটা নতুন করে করা হয়েছে। এর আগেও আমি এটা শেয়ার করেছি। আম বাগানটা ছোট্ট একটা আম বাগান, এখানে ছোট ছোট গাছে কিন্তু আমও ধরেছে। এই যে একদম ছোট ছোট গাছে কিন্তু আম ধরেছে। আর আমি আমার ভাসুরের ঘরে গিয়ে, ভাসুরের ঘরের নাতনি আছে মেয়ের ঘরের, আমার মেয়ে, ওরা চিল্লাপাল্লা করছিল। আমি ভিডিও শ্যুট করতে ভুলেই গেছি, অলরেডি নাস্তা করে নিয়েছি, ভিডিও শ্যুট করতে ভুলেই গিয়েছি। তো হঠাৎ করেই মনে পড়লো, ক্যামেরাটা অন করলাম। বাচ্চারা কিন্তু বিছানাপত্র সব এলোমেলো করে দিয়েছে, খেলাধুলা করে ওরা দুষ্টুমি করছিল।
তো সব কিছু এলোমেলো করে দিয়েছে বাচ্চারা, খেলাধুলা করছে, চিল্লাপাল্লা করছে, আর আমার ভিডিও শ্যুট করতে ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করেই মনে পড়লো, একটুখানি ভিডিও শ্যুট করলাম। আর এখানে আমার মেয়ে দেখুন স্লিপিং করছে। আর এদিকে মিষ্টি দিয়েছেন, মিষ্টি খাচ্ছিলাম আমরা। আমার হাজবেন্ড যাওয়ার কথা, তো উনি বলছেন উনি ঘুমাচ্ছেন আর কি, বলছেন তোমরা যাও আমি আসছি। তো তারপরে কিন্তু উনি ঘুমাচ্ছেনই, আমরা যেহেতু ঘরে নেই, উনি ভালো করেই ঘুমাচ্ছেন, উনি আর যাননি। তো না যাওয়াতে ভাবি আবার আসার সময় ভাবি টিফিন দিয়ে দিয়েছেন ওনার জন্য। আর খাওয়ার সময় কিন্তু আমি ভিডিও শ্যুট করতে ভুলেই গিয়েছিলাম, কারণ বড় বড় মাছের পিস ছিল, মাছ দিয়ে মাছ ভাজা আর কি, মাছ ভাজা অনেক বড় মাছ ছিল। তো মাছ ভাজার ভিডিও শ্যুট মানে সবার প্লেট থেকেই শেষ মাছ খাওয়া। তখন আমার হঠাৎ করেই মনে পড়লো যে মাছ ভাজারও ভিডিও শ্যুট করা হয়নি, মাছ ভাজা দিয়ে যে ভাত খাচ্ছে সবাই। অনেকক্ষণ পর কিন্তু ভিডিও শ্যুট করেছি, এত মানে ভুলেই গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। তো এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে মাছ দিয়ে, এবার মাংস, তারপর শুটকি সব কিছু রান্না করেছেন। তারপর বড় মাছ দিয়ে, অনেক বড় মাছ ছিল, মাছের মাথা দিয়ে মাছ দিয়ে রান্না করেছেন। তো এই তো খাচ্ছি আমরা, খাওয়া দাওয়া করে কিন্তু তারপর আবারও ঠান্ডা খাবো, চা খাবো। তো এগুলো আর ভিডিও শ্যুট করিনি, এগুলো ভুলে গেছি, কি আর বলবো। আরও মেহমান এসেছে, চলে গেছে, তো ওদের সাথে গল্প করতে করতে সব ভুলেই গিয়েছিলাম। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই সুন্দর কমেন্ট করবেন। তো সবার সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বাড়িতে চলে এসেছি আমরা ঘরে। আসার পরেই যে আমার আসার সময় আমার যা টিফিন দিয়েছেন আমার হাজব্যান্ডকে, যেহেতু উনি যাননি, উনি ঘুমাচ্ছেন, এসে দেখি উনি উঠেছেন মাত্র। তো ওনাকে ফোন করেছি চলে আসো, উনি যাননি, তো টিফিন দিয়ে দিয়েছেন। এবার এই যে ওনাকে এসেই গরম গরম ভাবি আবার তরকারি গরম করে দিয়েছেন। তো বললাম যে খেয়ে নাও গরম গরম, ওনাকে দিচ্ছি আমি আর কি, খেতে দিচ্ছি। টিফিন এরকম বাটিগুলো দিয়েই দেব। এখানে মাছ ভাজা, মুরগের ভুনা, তারপর হচ্ছে মাছের তরকারি, তারপর শুটকি তরকারি, সব কিছু। তো উনি শুটকি খেতে ভীষণ পছন্দ করেন আমার হাজব্যান্ড। এগুলো হচ্ছে লটিয়ার শুটকি বক্সের ভেতরে। তো বক্সের ভেতরে আমি দেখাচ্ছি শুটকিটা। আর এখানে বড় মাছের মাথা আর মাছও দিয়ে দিয়েছেন। আর এই যে হচ্ছে লটিয়ার শুটকি। আর ওনার জন্য আবার মিষ্টি দিয়েছেন 2টা। তো ওনাকে আমি মিষ্টি তারপরে তরকারি সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।